এক্সিকিউশন ট্রান্সফার, মানে মনে কর এক্সিকিউশন মানে এক্সাম্পল মনে কর তুই তুই আর রেফাব 0 থেকে শুরু করে কাউন্ট করতেছিস, তুই 10 পর্যন্ত, রেফাবও 10 পর্যন্ত করবে, তার টোটাল রেজাল্ট কত হওয়া উচিত? 20। বাট তুই 0 থেকে 5 পর্যন্ত কাউন্ট করছিস, করার পরে হচ্ছে রেফাবুরে চলে গেছে, কিন্তু রেফাবুতে তুই যে কাউন্ট করছিস এটা জিরো থেকে কাউন্ট করা শুরু করে, সেই জন্য টোটালি হচ্ছে না। এই জিনিসটা হচ্ছে মিউটেক্স কিয়া এখানে লক করে দিচ্ছে, তারপরে তুই যখন 10 থেকে count করা শুরু করবি, রেফাবু 11 থেকে কাউন্ট করা শুরু কর। তাই আছে আর সাল আছে ছুটি এর একটাও দেখতে আর চারটা যেই চারটা কিসের জন্য লাগতেছে একটু এর মধ্যে রাখতেছে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা টপিক আবার সেটা গেলেই বুঝতে পারবেন আপু। তারপরে এরপরে এসে মিউটেক শেষ, এটা মিউটেক ডুব ডুব। আল্লাহ নেট কাজ করে আল্লাহ। হ্যাঁ, আসলে এই লুপের মধ্যে দেখ, এখন মনে কর আমরা অনেকগুলো থ্রেড বানাইতে হবে না? হ্যাঁ ইন দ্যাট কেস আমরা মনে মনে আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ পড়ছিলাম যে অবজেক্টের অ্যারে, হ্যাঁ সেম জিনিস এখানে জাস্ট এই যে থ্রেডের অ্যারে, যে যে ডিক্লেয়ার করবি। তাহলে 2D আর হলে কি এর পাশে আরেকটা ব্র্যাকেট দিতাম? না না, 2D থ্রেডের 2D অ্যারে না, নরমাল 2D অ্যারে। এইবারে এত কোডিং কইরা কাহিনী মাহিনী করিস না। ভাই তোরা আবার থ্রেডের দেখ থ্রেডের একটা অ্যারে নিলি, মনে করছে 8টা নিলি, সে এখন 8টার মধ্যে এই যে দেখ সিনট্যাক্সটা বুঝোস নাকি, দেখ প্রিথ্রেড কি সব সেম, খালি জাস্ট এখানে এর জায়গায় আইটা দিয়ে দিলাম, বুঝছস তো? আর সেই জয়েনের ক্ষেত্রে, এটা লুপের ভিতরে ক্ষেত্রে আমি যে সেম জিনিস আর একটা জিনিস বললো না মামা, তুই একটা নিব, এই যে এটা হলো 2D আর সো এটা আমি সাম করতেছি, এটা সাম করতেছি, এটা কেমনে করবো? এটা মনে কর তুই টুডে এর একটা নর্মালি তো বানাইতে পারবি, মনে কর টুডে এর বানালি 2D আর কেমনে বানাও? হ্যাঁ, মনে কর তুই থ্রেড বানাইতেছস হচ্ছে তোর 3x3 ম্যাট্রিক্স, মানে 3x3 ম্যাট্রিক্সে তোর রো কয়টা? 3টা রো। এখন তুই মনে করতেছস যে তোর 3টা রো এর যে এলিমেন্ট গুলো আছে, ওই 3টা রো এর 3টা সাম তুই 3টা থ্রেড দিয়ে করবি। মানে এই একটা 3টা আছে, আরেকটা রোতে 3টা আছে, আরেকটা রোতে 3টা আছে, তুই তো 3টা থ্রেড দিবি। এখন মনে কর তুই যদি থ্রেডের কনসেপ্টটা বাদ দে, থ্রেডের কনসেপ্টটা বাদ দে, তুই যদি একটা লুপের মধ্যে একটা রো এর সামেশন বের করতে চাইতি, তাহলে কেমনে করতি? মানে অ্যারে জিরো, মানে এখানে থাকতো হচ্ছে জিরো, আর পরের যে ব্র্যাকেটটা সেটাতে হচ্ছে 1 2 3 হইতো না, এটাই তো হইতো। হ্যাঁ মানে তুই কি করতি, ফর ইন আই ইজ ইকুয়ালস টু 0 হ্যাঁ লেস দেন n i প্লাস প্লাস লুপের ভিতরে সামেশন ইজ ইকুয়ালস টু সাম 0 আর i, প্রথম ব্র্যাকেটে 0, ও একটা রাখতেছস, কি চেঞ্জ করতেছ? কলাম চেঞ্জ করতেছস। তার মানে এই যে অ্যারে হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি। 0, হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আইটাই তো প্রত্যেক এটা রাখতেছস। হ্যাঁ, এখন এই যে এখন মনে কর এই আইটা তো তুই তোর যে ফাংশনটা আছে ওই ফাংশনের লুপ দিয়ে করতে পারবে তুই। এখন এই জিনিসটা তো তোকে 3বার চেঞ্জ করতে হবে না, একবার 0 করতে হবে, একবার 1 করতে হবে, 2 করতে হবে। এইটা তুই করবি হচ্ছে থ্রেড দিয়ে। মনে কর তুই যখন থ্রেডের মধ্যে কয়টা নিবি, থ্রেড 3টা থ্রেড নিবি না, 3টা থ্রেড নেওয়ার সময় তোর যে ফর লুপটা আছে না, এই ফর লুপের যে আইটা আছে না, ওই আইটা তুই ওই ফাংশনের প্যারামিটার হিসেবে পাঠাই দিবি, বুঝছস? এই আমি আমার করতে হয়